ওরে পিরিতি কাঁঠালের আঠা, ওহো পিরিতি কাঁঠালের আঠা, ও আঠা ও আঠা লাগলে পরে ছাড়ে না রে, ছাড়ে না রে, ছাড়ে না। ঘোলে মালে পিরিতি কইরো না তোমরা, ঘোলে মালে পিরিতি কইরো না। হ্যালো বন্ধুরা, শুভরাত্রি। সত্যি তাই, পিরিতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়ে না রে, ছাড়ে না রে, ছাড়ে না। তাই বলছি তোমরা ঘোলে মালে পিরিতি কইরো না। এবার দেখাই কেন হঠাৎ করে গানটা করলাম। বুঝছো, মানে আছে নিশ্চয়ই, গানটা যে করেছি তার মানে আছে। সেটা হচ্ছে গুড়। এই যে দেখো আঠা, দেখেছো? এইরকম আঠা আঠা হতে হবে, তারপরেই কিন্তু হবে চাটনি। আমি করছি গুড়ের চাটনি। গুড় এই যে জাল করে নিয়েছি কড়াইতে, আমি তোমাদের দেখাবো, নিশ্চয়ই দেখাবো। এই যে দেখো কড়াইতে, মানে যতক্ষণ না ওই যে আঠা আঠা না হবে ততক্ষণ জাল করতে হবে। জাল করেছি, আজকে করব আমড়ার চাটনি। আমরা চাটনি করে না বয়েমে রেখে দিই। আমি তেঁতুল, আমড়া, জলপাই সব কিছু চাটনি করে বয়েমে রেখে দিই। বাইরের স্বাদ ছেলেদের খেতে দিই না, তাই এই আমড়া দিয়ে আর গুড় দিয়ে হবে চাটনি। দেখো, দেখেছো? এই যে দেখো গুড় আমি এইভাবে জাল করে নিয়েছি। অবশ্যই কিন্তু এর মধ্যে মশলা পড়বে, ধনে আর মৌরি গুঁড়ো দেবো আমি, আর লবণ তো দিয়েছি। ধনে মৌরি গুঁড়ো দেবো, আর দেবো একটু লঙ্কার গুঁড়ি, ব্যাস। আর এই যে হচ্ছে মেইন জিনিসটা, দেখো মেইন জিনিসটা হচ্ছে আমড়া, বিলতি আমড়া। আমড়া কেটে এইভাবে আমি জলের মধ্যে বেশি করে সিদ্ধ করে নিয়েছি, কুকারে 4-5টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই জলটা ঝরিয়ে আমড়াটাকে হাতা দিয়ে, এখনো গরম আছে, হাতা দিয়ে একটু পিটিয়ে লেই করে নেব। করে নিয়ে গুড়ের মধ্যে দিয়ে মশলা দিয়ে নামিয়ে দিলে হয়ে যাবে আমার চাটনি।